হ্যালো বন্ধুরা, ডিভাইন সোল 1111-এ তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। সো আজকে আমি কিন্তু কার্ডে এনার্জি বার করব, তোমার পার্টনারের কারেন্ট এনার্জি কি রয়েছে সেই নিয়ে। ওকে, তোমার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে তোমাকে নিয়ে, তো তার মাইন্ডে কি চলছে, ট্রু ফিলিংস কি রয়েছে তোমাকে নিয়ে। ওকে, সো আমি বলবো এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো, এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার। ওকে, এই মুহূর্তে তোমরা কি করবে, তোমরা পজিটিভ হবে এবং একদম পজিটিভ হয়ে এনার্জিটা চেক করবে পার্টনারে, তাতে দেখবে অনেক রকম তোমরা কিন্তু তোমাদের পজিটিভ রিডিং কিন্তু পাবে। ওকে, এবং এই মুহূর্তে তুমি কি করবে, চোখ বন্ধ করে পার্টনারের ফেসটা ইমেজিন করতে পারো, 3বার নাম নিতে পারো পার্টনারের, এবং হ্যাপি কোনো মেমোরির কথা ভাবতে পারো। ঠিক আছে, তাহলে এনার্জিটা আমার পিক করতে সুবিধা হবে। সো চলো, আমি আর দেরি করবো না, তোমার পার্টনারের এনার্জি কি রয়েছে আমি দেখে নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ মাইকেল, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হেল্প করার জন্য আমাকে। আমার যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্টনারের এনার্জি কি রয়েছে, ইউনিভার্স প্লিজ গাইড করো, প্লিজ আমাকে হেল্প করো জানতে। পার্টনারের এনার্জি। ওকে, পার্টনারের এনার্জি দেখো, পার্টনারের এনার্জি ফার্স্টেই এসছে কিন্তু 9 অফ ওয়ান্ডস এনার্জিটা এসছে। সো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার কিন্তু না কোনো একটা ব্যাপার নিয়ে না খুব ভয় পাচ্ছে, মেবি তোমাকে হারানোর। ঠিক আছে, তোমাকে হারানোর ভয়টা কিন্তু তার মনে এবার জন্ম দিয়েছে, সে খুব মানে কিন্তু ভয় পাচ্ছে। যদি তোমাদের মধ্যে এই মুহূর্তে কথাবার্তা না হয়ে থাকে, তো আমি এখানে দেখতে পাচ্ছি 10 অফ সোর্সের কার্ডটা এসছে, সে কিন্তু ভেতরে ভেতরে খুবই দুঃখী, খুবই কষ্ট পাচ্ছে, খুবই রিগ্রেটের মধ্যে রয়েছে এবং মন খুব খারাপ। ঠিক আছে, সারাক্ষণ তোমার কথাই ভেবে যাচ্ছে, সারাক্ষণ মনে হচ্ছে ছুটতে আমি ওর কাছে চলে যাই, ওকে গিয়ে আমার ভালোবাসাটা প্রকাশ করি, গিয়ে বলি আমি তোমায় কতটা ভালোবাসি, আমি তোমার সাথেই থাকতে চাই, কিন্তু কনফিউজ, ডিসিশন নিতে পারছে না, কিভাবে আসবে ও বুঝতে পারছে না। ঠিক আছে, কার্ডের এনার্জি আমার এটাই মনে হচ্ছে যে এই মুহূর্তে তোমার পার্টনার কিন্তু ডিসিশন নিতে পারছে না যে কিভাবে তোমার কাছে আসবে, খুব মন টানছে তোমার কাছে আসার জন্য, খুব দুঃখও পাচ্ছে আসতে পারছে না বলে, এবং সারাক্ষণ তোমার কথাই ভেবে যাচ্ছে, তোমাকে কিভাবে অফারটা করবে, এই যে অফারটা কাপ অফারটা করবে সেটা নিয়েই ভেবে যাচ্ছে আর কষ্ট পাচ্ছে। ঠিক আছে, এখানে কিং অফ কাপস এনার্জিটা এসছে, তো কিং অফ কাপস এনার্জি হচ্ছে যে ভালোবাসা প্রচুর রয়েছে কিন্তু দেখাবো না। 10 অফ পেন্টিকলস এনার্জিটা রয়েছে, 3 অফ সোর্স এনার্জিটা রয়েছে, দ্য সানের এনার্জি রয়েছে, স্ট্রেংথের এনার্জি, হ্যাংম্যান। ওকে, তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, দেখো ভেতরে ভেতরে খুবই ভালোবাসা রয়েছে, বাট ভালোবাসা থাকলেও এর বহির প্রকাশ নেই, মানে মুখে প্রকাশ করতে পারে না যে আমি কতটা তোমায় ভালোবাসি। ঠিক আছে, এইটাও যখন বলতে যাবে তখনই তার হাঁটু কাঁপছে, এরকম একটা ব্যাপার। বাট মনে যে এই যে কষ্টটা লেগেছে, ঠিক আছে, কেন, কারণ ও তোমার সাথেই যেতে চেয়েছিল, এগোতে চেয়েছিল, মনের মধ্যে অনুভব ছিল, চাহিদা কিন্তু ছিল তুমি। ঠিক আছে, তোমার সাথেই লং টার্ম যেতে চেয়েছিল, তোমার সাথেই ফ্যামিলি চেয়েছিল, তোমার সাথেই সংসার করবে, তোমার সাথেই থাকবে স্বপ্ন দেখেছিল, কিন্তু কোনো কারণে কিন্তু আজকে 3 অফ সোর্স আমি দেখতে পাচ্ছি ওর মন ভেঙে গেছে। ও কিন্তু মনে খুব আঘাত পেয়েছে, খুব কষ্ট পেয়েছে, আজকে কিন্তু ওর মন ভেঙে চুরমার হয়ে আছে এবং সারাদিন যার জন্য তোমার কথা ভাবছে। যদিও তোমাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে গিয়েছিল বা কারোর কথা শুনে তোমাকে ছেড়ে চলে গেছিল, আজকে কিন্তু সে নিজেও যার কারণ কিন্তু খুব দুঃখী রয়েছে, এবং ও তোমার কাছে আমি বললাম আসতে চায়। ঠিক আছে, এসে নিজের ভালোবাসাটা তোমাকে বলতে চায় এবং ফিলিংস তোমার জন্য খুব পজিটিভ, কিন্তু তোমার কাছে আসতে গেলে যে পাওয়ারটা, যে স্ট্রেংথটা ওর লাগবে দরকার, সেটা কিন্তু এই মুহূর্তেও মানে পাচ্ছে না, যার কারণে 2 অফ পেন্টিকলস স্ট্রেংথ যোগাচ্ছে, পাওয়ার যোগাচ্ছে, মানে সাহস যোগাচ্ছে মনের ভেতরে যে না আমাকে যেতেই হবে, আমাকে পারতেই হবে। ঠিক আছে, এরকম একটা এনার্জি, কিন্তু ভেবেও আবার কিন্তু হ্যাংম্যান হয়ে যাচ্ছে, মানে খুব ভাবছে, খুব ভাবছে, ভাবনা চিন্তার শেষ নেই। ওর কিন্তু এনার্জি আজকে এটাই যে তোমাকে হারানোর ভয় কিন্তু ওর খুব, কোনো কারণে কিন্তু ও মনে করছে যে এবার হয়তো আমি ওকে হারিয়ে ফেলবো, যার কারণ কিন্তু কষ্ট, আঘাত, যন্ত্রণা সব পাচ্ছে। 3 অফ সোর্স, 10 অফ সোর্স, বাপরে বাপ খুবই কষ্ট, মানে এটা একমাত্র যে ওই এনার্জিতে রয়েছে সেই ফিল করতে পারবে যে এটার কষ্টটা ঠিক কতটা। এবং এখানে হাই প্রিস্টেস এনার্জিটা এসছে, এত কষ্ট পাচ্ছে কিন্তু সব লুকিয়ে রাখছে তোমার থেকে, তোমাকে দেখাবে না নিজের কষ্টটা। ঠিক আছে, তোমাকে বুঝতে দেবে না। আমার মনে হচ্ছে এখানে কোনো থার্ড পার্টি এনার্জি রয়েছে। ঠিক আছে, মানে এমন কেউ রয়েছে, কোনো পার্সন যে কিনা ওকে তোমার থেকে দূরে করেছিল,
আজকে, যার কারণ কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি ও কিন্তু নিজেও কষ্টে রয়েছে। এবং 10 অফ ভ্যান্স, ওর না সবসময় মাইন্ডটায় মনে হচ্ছে কি একটা মাথার মধ্যে বোঝ। এবং এখানে দেখো 10 অফ পেন্টিকল, 10 অফ সোর্স, 10 অফ ভ্যান্স, 10 এনার্জি, কমপ্লিশন। তোমাদের সম্পর্কটা কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু শেষ করে দিতে চেয়েছিল কোনো থার্ড পার্টি, কোনো মানুষ, কোনো একটা ব্যক্তি, ঠিক আছে? যার কারণ কিন্তু আজকে ওর মানে ও কিন্তু চায় না তোমাকে ছেড়ে যেতে, ওর মনে কিন্তু তুমি আছো, কিন্তু লোকের কারোর একটা প্রলোভনে পড়ে করেছে কাজটা। 3 অফ পেন্টিকলস এনার্জিটা এসছে, ডেফিনেটলি থার্ড পার্টি রয়েছে। 3 অফ সোর্স, 3 অফ পেন্টিকলস, কারোর মানে পরামর্শ শুনে ও একটা কোনো কাজ করেছিল, ঠিক আছে? যার কারণ কিন্তু আজকে ও কুইন অফ কাপস, খুব দুঃখী হয়ে গেছে, ঠিক আছে? ও বুঝতে পারেনি সেই সময়, আজকে বুঝতে পারছে যে ও ভুল করেছে। এই মুহূর্তে তোমাকে দেখাচ্ছে না, এই যে বললাম না হাই প্রিস্টেস, এই মুহূর্তে তোমাকে দেখাচ্ছে না যে কতটা কষ্ট পাচ্ছে, কিন্তু কষ্ট খুব পাচ্ছে। কেন? কারণ 2 অফ কাপস, দুজন দুজনকে সমান ভালোবাসো, দুজন দুজনের প্রতি মিউচুয়াল লাভ রয়েছে, মিউচুয়াল ভালোবাসা রয়েছে, এবং মনের মধ্যে হোল্ড করে তোমাকেই রেখেছে, ঠিক আছে? ডেথ কার্ডটা এসছে। সো আমি বলবো যে ডেথ কার্ডটা এসছে মানে আমরা বুঝতে পারছি যে সম্পর্কটা শেষ হয়ে গেছে, তাই না? ডেথ মানে আমরা এটাই বুঝি, কিন্তু সম্পর্কটা যে শেষ হয়ে গেছে কারণ এখানে দ্য সানের কার্ডটা এসেছিল, ঠিক আছে? এবং এখানে ডেটের পরে ম্যাজিশিয়ান এসছে। সো এখানে কিন্তু আমরা ডেট কার্ডটা ডেট বলতে পারবো না, কারণ 2 অফ কাপস এনার্জিটা এসছে, মিউচুয়াল ভালোবাসা। ওই সম্পর্কটা আবার শুরু করতে চাইছে, এই সম্পর্কের উপর আবার কাজ করতে চাইছে। ম্যাজিশিয়ান এনার্জি, ডিভাইন, ঈশ্বরকে প্রার্থনা করছে তোমার সাথে রিইউনিয়ন করার জন্যে। তোমার সাথে রিইউনিয়ন করার জন্য ডিভাইনের কাছে প্রার্থনা করছে, এবং ও করবেও, ওটা তুমি জেনে রেখো। ম্যাজিশিয়ানের এনার্জি, খুব ব্রেন চালাচ্ছে কিভাবে আমি সম্পর্কটাকে ঠিক করবো, ঈশ্বরকে বলছে হেল্প করো ঈশ্বর। 4 অফ পেন্টিকলস এনার্জিটা এসছে, মানে হোল্ড করে মনে তোমাকেই ধরে রয়েছে, এত সহজে আমি ছাড়বো না, এরকম একটা ব্যাপার। সারাদিন ভাবছে যে কিভাবে আমি ওকে পেতে পারি, ওর ভাবনাটা কিন্তু তুমি, ঠিক আছে? ভাবনার জুড়ে কিন্তু তুমিই রয়েছো, তোমাকে পাওয়ারই ইচ্ছা। এই মুহূর্তে কিন্তু ও তোমার কাছেই আসতে চাইছে, এবং তোমার সাথেই কিন্তু চাইছে যে আমি একটা সম্পর্কটা যে শেষ করেছি, ওই করুক, কোনো অন্য মানুষের কথা শুনে করুক, নিজে করুক, বা তুমি করো, যেই করো, মানে মোট কথা সম্পর্কটা কোনোভাবে শেষ হয়েছে সেটাও শুরু করবে। ওর এনার্জি হচ্ছে এইটা, ও শুরু করতে চায় এবং করবে, এনার্জি খুব ভালো আছে। দেখি অ্যাঞ্জেল কি বলছে, তোমাদের সম্পর্ক আদৌ ঠিক হবে কিনা, কতদিনের মধ্যে ঠিক হতে পারে, আদৌ ঠিক হবে না কি, অবশ্যই হবে। ম্যাজিশিয়ান, দ্য সান, খুব ভালো এনার্জি এসছে। লাস্টের এনার্জিটাই হচ্ছে মেন এনার্জি, খুব ভালো এনার্জি। ট্রাস্ট করতে বলছে ইউনিভার্স। অ্যাবান্ডেন্স, এই রিলেশনশিপে অ্যাবান্ডেন্স, সাকসেস, গ্রোথ আসতে চলেছে। ইউনিভার্সের উপর প্রে করো, ওকে? ইউনিভার্স বলছে সব সম্ভব, ইন দ্য নিয়ার ফিউচার, উইথিন দ্য নেক্সট ফিউ মান্থ। ওকে, অ্যাঞ্জেল কিন্তু টাইমিং বলে দিয়েছে, কিছু মান্থের মধ্যেই তোমরা কিন্তু ফলাফল পেয়ে যাবে, ঠিক আছে? তো ট্রাস্ট করো, বিশ্বাস করো। তুমি যদি বিশ্বাস করো, তোমাদের কিন্তু সময় ঘনিয়ে এসেছে, খুবই কাছে, নিয়ার ফিউচার। অ্যাবান্ডেন্স, সাকসেস পাবে রিলেশনশিপে, গ্রোথ আসবে রিলেশনশিপে, ঠিক আছে? তো ইউনিভার্স কিন্তু বলেই দিচ্ছে যে অবশ্যই রিলেশনশিপে গ্রোথ আসবে, যার কারণে সান এলো, ম্যাজিশিয়ান এলো, 4 অফ ভ্যান্স এলো। দেখি লাভ ডেক থেকে তোমার পার্টনারের এনার্জি, পার্টনার কি বলছে। ওকে, দেখো কনভারসেশন, আই ওয়ান্ট টু কল ইউ অ্যান্ড হিয়ার ইউর ভয়েস, তোমার সাথে কথা বলতে চাইছে, তোমার পার্টনার তোমার সাথে কথা বলতে চাইছে, কনভারসেশন করার প্ল্যানিং করছে, ঠিক আছে? কোনো না কোনোভাবে কিন্তু কনভারসেশন করবেও। ডে ড্রিমিং, সারাদিন তোমার কথাই ভাবছে। আই এম অলওয়েজ লঙ্গিং ফর ইউ, ওকে? এবং দেখো অ্যাফেয়ারের কার্ডটা, টাইম, আই এম অ্যাফেয়ার ইজ টু লেট টু টেক অ্যাকশন, আমি কি দেরি করে ফেলছি অ্যাকশন নিতে, সেটাও মনে করছে, ভয় পাচ্ছে, যে ভয়ের কার্ডটা প্রথমেই এসেছিল। তো অবশ্যই এনার্জিটা কিন্তু একদম ট্রু, তোমার পার্টনারের এনার্জি তোমার কাছে আসতে চাইছে, কথা বলতে চাইছে, সারাদিন তোমার কথাই যে বললাম সারাদিন ভাবছি, এখানেও তাই এলো ড্রেডিমিংয়ের কার্ড, ঠিক আছে? কনভারসেশন, কথা বলতে চাইছে তোমার সাথে, কারণ রিলেশনশিপটা শুরু করতে চায়, তার সাথে সাথে ভয়ও পাচ্ছে যে আমি লেট করে ফেলছি না তো এত সময় নিয়ে, ঠিক আছে? বাট আলটিমেটলি যেটা আমি দেখতে পাচ্ছি করবে, রিলেশনশিপ ও ঠিক করে নেবে, ঠিক আছে? এবং কবে ঠিক করবে দেখো অ্যাঞ্জেল আমাদের কিন্তু টাইমিং বলে দিল, উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ। তো তোমরা যারা চাইছো, ঠিক আছে, সম্পর্কটাকে ঠিক করার জন্যে বা পার্টনারের জন্য ওয়েট করছো, তারা কিন্তু একটা হোপ রাখতেই পারো, ওকে? ও কিন্তু কোনো না কোনোভাবে তোমার সাথে কমিউনিকেট করবে, কনভারসেশন একটা হবে তোমাদের, ওকে? চলো, আর আমি এনার্জিটা বড় করব না,
খুব ভালো এনার্জি এসছে, আমরা আমাদের আনসার পেয়ে গেছি। সো আমি এখানে রিডিংটা শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো। ওকে, চলো টাটা।